জুমার নামাজের মতো মুসাল্লি হয়। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা মসজিদে ঠিক জুমার দিন যেমন রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, আজান হওয়ার পরে আর রাস্তাঘাটে কোনো লোক নাই, গাড়িগুলো বন্ধ হয়ে যায়, ফজরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে মসজিদগুলি যদি এমন প্রাণবন্ত হয়ে যায়, এটা যদি চোখে দেখতে পারি, মৃত্যুর আগে একবার আল্লাহ হলে একবারের জন্য হলেও চোখে দেখার তৌফিক দান করেন, তখন আমার আর আপনার সাহায্যের দরকার হবে। আমি আশা করি ওই আল্লাহ, যে আল্লাহ আমাদের নবীকে দুজন কাফেরের মাঝখান দিয়ে নিয়ে বের করে নিয়ে গেলেন, তারা দেখতে পায় নাই নবীজি গুহার মধ্যে, হযরত আবু বকর পেরেশান, ইয়া রাসূলুল্লাহ, ওরা তাকাচ্ছে আমাদের দিকে, ধরে ফেলাবে। নবীজি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, ভয় পেও না, পেরেশান হয়ো না, এত অস্থির হয়ে যেও না, আমরা গুহার মধ্যে দুজন, আমি আর তুমি, এমন নয়, বরং আমাদের সাথে গুহার ভিতরে আমাদের আল্লাহ আছে। কোরআনে কারীমের আয়াত, এগুলি তো বিশ্বাস আছে না? আমি বুকে হাত রেখে বলতে পারবো যে আমি বিপদে পড়ে গেলে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। আমি এখানে হাত রেখে বলি, শুধু হাত রেখে বললে হবে না। এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স পাস করে এরপর আপনি মুখে হাত রেখে বলেন যে গভর্নমেন্ট আমাকে চাকরি দিবে, আমার সার্টিফিকেটের এটা অবস্থা। কিন্তু এমন যদি হয় যে এসএসসি তে থার্ড ক্লাস, এইচএসসি তে ধরে বাঁধতে পাস হয়ে গেছে, অনার্সে একজন ফেল করছে সে আপনি, তাহলে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে গভর্নমেন্ট আপনাকে চাকরি দিবে। আপনি বুকে হাত রেখে বলেন, বুকে হাত রেখে বলেন যে আমাকে আমার আল্লাহ সাহায্য করবে। আজকের ইহুদিদের বিরুদ্ধে মুসলমানের সব থেকে বড় দরকার হলো আল্লাহর সাহায্য। তার কারণ হলো তারা এমন এক জাল ফেলেছে যে জালের বাহিরে আব্দুল কুদ্দুস নাই। তারা এমন এক জাল ফেলেছে যে জালের বাহিরে সাজিয়ারা মাদ্রাসার মুহতামিমও বাদ যেতে পারে নাই সেই জাল থেকে। তারা এমন এক জাল ফেলেছে, পৃথিবীর সব থেকে যারা ইসলামের জন্য সমস্ত ধরনের ত্যাগ স্বীকার করতেছে, তারা পর্যন্ত তাদের জালের বাহিরে যেতে পারে না। ওরা দুনিয়াকে তারা একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছে। আজকের আমরা যারা সব থেকে বেশি ইসলামের কথা বলবো, আমাদের ব্রেন গুলাকে, মস্তিষ্ক গুলাকেও তারা কিনে ফেলেছে। আমিও তার হিসাবের বাহিরে না, আমিও তার জালের বাহিরে না, আমিও তার জালের মধ্যে আছি। এই যে জাল আমার কাছে 2-3টা রয়েছে, আমিও তার জালের ভিতরে আছি। নামাজ পড়বো তার জালের ভিতরে আছি, মাসলা মাসাইল উম্মতের সামনে পেশ করব। ইহুদিদের জালের বাহিরে আমরা যেতে পারি নাই। সুতরাং আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, বর্তমান দুনিয়াতে আমি জানি না কতদিন বাঁচতে পারবো, এই দুনিয়া থেকে কোন সময় আমার চলে যাওয়া লাগে। এই কথাগুলি পৃথিবীতে সারা জীবন একেবারে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। হাত আর পায়ের ভিতরে হাত লাগায় আপনাদেরকে করজোরে বলে দিয়ে যায়, আল্লাহর সাহায্য যদি জমিনের মধ্যে নামাইতে না পারি, আমরা হেরে যাব, আমরা হেরে যাব, আমরা হেরে যাব। আল্লাহর সাহায্য যদি নামাইতে পারে, লোক সংখ্যা কম হতে পারে, প্রযুক্তির দিক থেকে আমরা পিছিয়ে হতে পারি, খোদার কসম করে বলি, আল্লাহর সাহায্য নামানোর মতো শক্তি যদি আমার কাছে থাকে, এই পৃথিবী আমার, আমি বিজয়ী হব। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। নবীজি বললেন, পেরেশান হইও না, আল্লাহ আমাদের সাথে আছে। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে 10 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা একেবারে শেষের দিক থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি এমন বাহিনী দিয়ে সাহায্য করেছি যে বাহিনীকে তোমরা তোমাদের চোখ দিয়ে দেখতে পাবা না। এমন বাহিনী দিয়ে সাহায্য করেছেন। কি সেই বাহিনী? সে বাহিনী এখনো আছে, যেমন ছিল তেমনই আছে। সে বাহিনীর সদস্য সংখ্যা কমে নাই, সে বাহিনী দুর্বল হয় নাই। ওই আল্লাহ যেমন আছেন, আল্লাহর বাহিনীও তেমন আছেন। দুর্বল হয়েছি আমি আর আপনি, দুর্বল হয়েছি আমরা, আমরা দুর্বল হয়েছি। কথায় কথায় এসে যায়, না বললে পারি না, বদ অভ্যাস। মুসলমান ভাইরা, আজকে কোনো জায়গায় শান্তি নাই, শুধু অশান্তির কথা, শুধু অশান্তির কথা। পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া যেখানে ঢুকি শুধু অশান্তির বয়ান ছাড়া কোনো বয়ান নাই।
কারণ হলো আমাদের সাথে আমাদের রবের সম্পর্কের এত অবনতি যা চিন্তাও করা যায় না। আল্লাহ আমাকে সম্পর্ক বাড়ানোর তৌফিক দেয়। আজকে মসজিদে একটা কথা আল্লাহ তাআলা জবান থেকে বের করেছিলেন, আপনাদেরকেও বলে যায়। এতিমের ব্যাপারে কথা বলেছিলাম আজকে। এতিম সূরাতুল মাউনের মধ্যে এতিমকে ধাক্কা দিও না। এতিমকে যারা ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়, দূর দূর করে দেয়, এই মানুষগুলির সম্পর্কে সূরাতুল মাউনের মধ্যে আসছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওরা এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, ওরা মিসকিনদেরকে খানা দেওয়ার ব্যাপারে একজন আরেকজনকে উৎসাহ দেয় না। এই চরিত্র কাদের? মুনাফিকদের। এই চরিত্র কাফেরদের। আর মুসলমানের চরিত্র কি ছিল? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছেন মুসলমানের চরিত্র কি। নবীজি বলেছেন, আমি এবং এতিম আমরা দুজন এমনই অবস্থানে থাকবো জান্নাতে। জানাজা পড়িয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন যে লাশের জানাজা পড়ালাম, এই মৃত ব্যক্তির পরিবার আজকে আমি মুহাম্মদের দায়িত্বে চলে আসবে। ছোট বাচ্চা থেকে থাকলে যারা এতিম তাদের দেখাশোনার দায়িত্ব আমার। ঋণের বোঝা থাকলে সে ঋণ মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘাড়ের উপরে নিয়ে। আমরা পারি না। আমাদের এতিমখানাগুলো সব বন্ধ হয়ে গেছে। একটা সময় ছিল গ্রাম অঞ্চলে, আমার বয়স এখন 41 চলে, আমি কেশবপুর আলিয়া মাদ্রাসা হেফজখানায় হেফজও পড়েছি, এরপরে কওমি মাদ্রাসায় চলে এসেছে, আর ফিরা হয় নাই। তো আমি যখন হেফজখানায় পড়েছি তখন আমাদের কেশবপুরে আমার বাড়ি অঞ্চলে অসংখ্য এতিমখানা ছিল। গ্রাম অঞ্চলের মাদ্রাসা নাম বললে আপনার অনেক মাদ্রাসা চিনে ফেলাবে। 50 জন, 60 জন, 100 জন, 150 জন পর্যন্ত স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল। এরা সব এতিম, অধিকাংশ গরিব মিসকিন। এদের লজিং ছিল এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা। 2-3 গ্রাম জুড়ে জোহরের নামাজের আজানের পরে নামাজ পড়ে ছাত্ররা পাটি নিয়ে বের হয়ে যেত। বাচ্চা যারা এতিমের মাথায় হাত দিতেন, আদর করতেন, যত্ন করতেন, তাদেরকে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা নিবেদিত প্রাণ হয়ে তাদেরকে উজাড় করে দিতেন। আজকের এতিমখানাগুলো কোথায়? আমরা এমন একটা জায়গায় এসেছি, মাদ্রাসার একটা ছেলেকে কেউ লজিং রাখতেও চায় না। শান্তি এত সহজ না। বাথরুমে টাইলস লাগানো সহজ, এরপরে অত্যাধুনিক ট্যাপ লাগানো সহজ, যেটা হাত দেওয়া লাগবে না, নিচে পানি দেওয়ার জন্য হাত পাতলেই পানি পড়বে। লিফট লাগানো সহজ, ঘরের ভিতরে পাখা বিদায় করে দিয়ে এসি লাগানো সহজ। মুসলমান খুদার কসম করে বলি, কিন্তু এগুলি যে জিনিসের জন্য আমরা লাগাচ্ছি, ব্যবহার করি, সেই শান্তি কিন্তু এগুলি দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। শান্তি দিতে হলে ওই যে এতিমগুলোকে ঘরে রেখেছিলাম, যাদেরকে আমাদের পূর্বপুরুষরা লালন করেছিল, তাদের লালন করা ছাড়া আমাদের ঘরে শান্তি আসবে না, আসবে না, আসবে কোনদিন আসবে না। ওই রাস্তা আমরা ছেড়ে দিয়েছি। বাচ্চা ছাড়া শিক্ষাই কম ছিল, শিক্ষিত কম তারা। বাচ্চা ছাড়া আমাদের মতো এত ভালো করে কথা বলতে পারতেন না, বাচ্চা ছাড়া আমাদের মতো মোবাইল চালাতে জানতেন না। কিন্তু আমাদের বাচ্চা ছাড়া এই বিশ্বাস করতেন যে ধান রোপণ করা থেকে শুরু করে নিয়ে পৃথিবীর প্রত্যেকটা কাজের ভিতরে সফলতার একমাত্র চাবিকাঠি আল্লাহর কাছে, আল্লাহর সাথে যোগাযোগ রাখতে হবে। সুতরাং আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, একেবারে কন্ট্রোল। আমাদের দুর্বলতার শেষ নাই, আছে আমাদের দুর্বলতার শেষ। আমরা কত দুর্বল বলেন, আমরা কত দুর্বল। আমাদের দুর্বলতার শেষ কোথায়? মুসলমান, আমাদের দুর্বলতার শেষ কোথায়? রাস্তা ভালো হয়ে গেছে, গর্ব করো না। প্রযুক্তির দিক থেকে উন্নত গাড়ি কিনেছো, গর্ব করো না। তোমার দাদির থেকে সুন্দরী একটা মেয়েকে তুমি বিবাহ করে নিয়ে আসছো, তুমি গর্ব করো না। পরনে সুন্দর একটা জামা পরেছো, গর্ব করো না। দুনিয়ার রাজনৈতিক কোন বড় একটা দলের তুমি রাজনৈতিক নেতা হয়ে গেছো, গর্ব করো না। তার কারণ হলো, বিশ্বাস করো মুসলমান,
আসমানওয়ালা রবের কাছ থেকে যদি আমি আমার জীবনের চাহিদাগুলো পুরা করার মতো যোগ্যতা অর্জন করতে না পারি, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, আমি বাড়ি ফিরতে পারবো না। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। সুন্দরী বিবির জায়গায় সুন্দরী বিবি থাকবে, আমি একজন স্বামী হিসাবে তার কাছ থেকে যা কিছু আশা করি তার কোনো কিছু আমি পাবো না। এই জন্য পায়ের ভিতরে হাত রেখে বলি, আল্লাহর ওয়াস্তে এই দুনিয়ার ভিতরে যে কয়দিন আমরা বাঁচবো, জানি না কয়দিন বাঁচতে পারবো, কোন সময় দুনিয়া থেকে চলে যাওয়া লাগে আল্লাহটাকে সাড়া দিয়ে আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলবো, এই ঘটনাগুলা কোরআনে কারীমের মধ্যে আছে। উলামায়ে কিরামকে বলেন বারবার এই ঘটনাগুলা জুমার নামাজে আপনার আরবি খুতবার আগে বয়ান করতে, এইগুলা শোনার ভিতর দিয়ে কিভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছিলেন, আল্লাহর সাহায্য আসার জন্য তারা কোন রাস্তা অবলম্বন করেছিলেন, ওই রাস্তা অবলম্বন করা ছাড়া খোদার কসম করে বলে আল্লাহর সাহায্য জমিনে নামবে না। ওই রাস্তাগুলো অবলম্বন করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে খুব নিশ্চিন্তে একেবারে নির্বিঘ্নে রয়েছে, কিন্তু হযরত আবু বকরের মন বসে না। কিছু সময় পরে আবার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওরা তাকাচ্ছে এবং ওরা বলাবলি করতেছে, এই গুহা পর্যন্ত আসার পরে পায়ের চিহ্ন শেষ হয়ে গেছে, সুতরাং নিশ্চিত এই গুহার ভিতরে মুহাম্মদ আর আবু বকর আছে, মুহাম্মদ এই গুহার ভিতরে আছে। কারণ এই গুহার ভিতরে যদি না থাকতো, এই গুহা থেকে যদি সামনের দিকে যেত, পায়ের চিহ্ন সামনের দিকে যেত, বুঝাই যাচ্ছে তারা এই গুহার ভিতরে আছে। ওরা এবার যখন বলাবলি করে, হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন ওরা কি বলাবলি করে। মুসলমান ভাইরা আমার দিকে লক্ষ্য করেন, না রে না, পারবে না রে, পারবে না। হযরত আবু বকর তো অসাধারণ, আল্লাহর নবী অসাধারণ একজন মানুষ, নবীজি যে কথা মেনে নিয়েছেন, হযরত আবু বকরের মানতে তো একটু সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কুদরতি এক ফয়সালা আল্লাহর পক্ষ থেকে করে দিলেন। মিশকাত শরীফ যারা পড়ো, দ্বিতীয় খণ্ডে যেখানে মেরাজের আলোচনা আছে, যেখানে হযরত আবু বকরের মানাকিবের আলোচনা আছে, ওইখানে হাদিসের টিকার ভিতরে লেখা আছে আল্লাহু আকবার। হযরত আবু বকর যখন বারবার বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওরা বলাবলি করতেছে আমরা এই জায়গায় আছি, ওরা আমাদেরকে দেখে ফেলাবে, আল্লাহু আকবার। এর মধ্যে একজন কাফির ওই জায়গাটার নিচু দিকে, ওই গুহার দিকে মুখ করে পেশাব করতে বসেছে। হযরত আবু বকরকে বিশ্বনবী বলে, ও আবু বকর, এবার কি তোমার বিশ্বাস হয়েছে? ওরা আমাদের দেখে না, ওরা আমাদেরকে দেখে না, তার কারণ হলো ওরা যদি আমাদের দেখতো, এই দিকে ফিরে কোনোদিন ওরা পেশাব করতে বসতো না। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যত সংকট ছিল আর ভয় ছিল সব এখন দূর হয়ে গেছে, আমার বিশ্বাসের মধ্যে আর কোনো ত্রুটি নাই, ওরা সত্যিই আমাদেরকে দেখতেছে না। কে পারেন এটা করতে? বাবা এগুলা দিও না, এগুলো আব্দুল বাসেদ খান সাহেবেরটা নিবা, এই পসাবাজ নিয়ে কি করবা? ইয়া আল্লাহ, বাস আলহামদুলিল্লাহ। ভাই আমার দিকে খেয়াল করেন, কোরআনে কারীমের 19 নম্বর পারা কোন নম্বর? 19 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা। ছাত্র ভাইরা এই জায়গাটাও পড়ো, উম্মতের সামনে এই জায়গাটাও পেশ করে দাও। হযরত মুসা আলাইহিস সালাম, কোনো অস্ত্র নাই হাতে, একদম সাদা সিধা মানুষ, আল্লাহর হুকুমে রাতের অন্ধকারে অনুসারীদেরকে নিয়ে বের হয়ে গেছেন। আল্লাহ পাক বলেছেন রাতের অন্ধকারে সফর করো। 16 নম্বর পারায় বের হয়ে গেলেন। সফর চলতেছে, সফর চলতেছে, যেতে যেতে মরুভূমির ভিতরে হাঁটতেছেন, কোন কুল কিনারায় কোন দিকে যাবেন রাস্তার তো কোনো নিশানা নাই, শুধু হাঁটতেছেন আর হাঁটতেছেন। একটা সময় এমন হলো, কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসছে, ফালাম্মা তারা আল জামান, ফালাম্মা তারা আল জামান, পিছনে ফিরাউনের বিশাল এক বাহিনী বস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে ফিরাউন গেছে ধরার জন্য। মুসা আলাইহিস সালামের অনুসারীরা ফিরাউনের বাহিনীকে দেখতেছে, ফিরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে দেখতেছে। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গীরা তখন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব। কেন আমরা ধরা পড়ে যাব? মুসলমান এই বয়ানগুলি করলে এখন মানুষ বলবে, হুজুর এই বয়ানে কাজ হবে না, ধরা আপনারা খেয়ে গেছেন। শুনে রাখো,
সেজদা যদি লম্বা করে দিতে পারি, রব্বে কারীমকে যদি সন্তুষ্ট করতে পারি, ইসরাইল আমাকে ধরতে পারবে না, পৃথিবীর কোন শক্তি ধরতে পারবে না। যে শক্তি মূসা নবীকে পার করতে পারে, যে শক্তি আল্লাহর নবীকে হেফাজত করতে পারে, ওই শক্তির মধ্যে কোনো দুর্বলতা আসে নাই। ওই শক্তি পৃথিবীর কোন মানুষের কাছে বিক্রি হয় না, ওই শক্তি কোন কাফের বেঈমানের হাতে বিক্রি হয় না। সেই শক্তির নাম হলো আল্লাহ পাকের শক্তি। আমাদের কাছে আছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা, কখনোই ধরতে পারবে না, ওরা আমাদেরকে ধরতে পারবে না, ওরা ধরতে পারবে না। তাফসীরের কিতাবের এক বর্ণনা আছে, হযরত মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম আর কয়েকজন যারা মূসা আলাইহিস সালামের সঙ্গে বেশি কথা বলতেন, তারা যে বলতেছে সামনে তো রাস্তা নাই, পানি আর পানি, ডাইনে গেলে ধরা পড়বেন, বামে গেলেও ধরা পড়বেন। আপনি কোন জায়গায় আসলেন, কি ভুল করে আসলেন নাকি কোন জায়গায় এসেছেন আপনি? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমি ভুল করে আসি নাই, আমার আল্লাহ আমাকে আসতে বলেছেন তাই এসেছি। বলে, যাবেন কোন দিকে, সামনে তো রাস্তা নাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, শুনে রাখো, আমি এই জায়গায় আসছি, বাহ্যিকভাবে রাস্তা শেষ হয়ে গেছে, সামনে পানি আর পানি, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমার নেতা বলতেছে পানি দিয়ে মানুষ পার হতে পারবে না, তোমরা বুঝতেছো পানি দিয়ে পার হওয়া যায় না, কিন্তু তোমরা শুনে রাখো, ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য রাস্তা শেষ হয়ে গেছে আমাদের নজরে, কিন্তু আল্লাহর নজরের রাস্তা তো শেষ হয় নাই। ইন্না মাইয়া রব্বি সায়াদিন, আমার রব আমার সাথে আছে, ওই রব আমাকে যাওয়ার রাস্তা দেখায় দিবি। সাজেড়া মাদ্রাসার মুহতামিম সাহেব যদি সাথে করে এরকম খাল পাড়ে নিয়ে যায়, খালে যদি কোনো সাগর না থাকে, বলবি মুহতামিম বানালো কে লোক, রাস্তা চেনে না ঠিক করে, একটা মুহতামিম হয়ে বসে আছে। কত লোক যে আমাদেরকে এখন বলে, যারা একটু ভালোবাসে, বলে হুজুর আপনাদের তো অনেক ভালোবাসি, কিন্তু আপনি তো কিছুই করতে পারলেন না। আসলে আমরা কিছুই করতে পারি না, কিছুই করতে পারি নাই আমরা। সবাই বলে যে হুজুর আপনারা তো কিছুই করতে পারলেন না। আপনারা বলেন আল্লাহরে ডাক দিলে আল্লাহ দোয়া কবুল করবে, তা আমি না হয় ঘোষ কর, আপনি তো বাজার, আপনি দোয়া করে তো আল্লাহকে নামাতে পারলেন না। হুজুর কি করলেন আপনারা, না আপনাদের পিছনে ঘুরে লাভ হবে না। আরে সামনে পানি আর পানি, কোন দিকে যাবে, ডাইনে গেলেও ধরা, বামে গেলেও ধরা, পিছনে যাওয়ার তো প্রশ্নই আসে না, পিছনে কিভাবে যাবে? যখন বললেন আমার আল্লাহ আমার সঙ্গে আসেন, ও আসমানওয়ালারা, আসমান থেকে সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালামকে জানালেন, রাস্তা বানাইতে শনিবার আর মঙ্গলবার লাগে না, পানির উপর দিয়ে পার হওয়ার জন্য রাস্তা লাগবে। আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, আরিদিন বিআসাকাল বাহর। কোরআন শরীফের আয়াত হাফেজদের কাছে জিজ্ঞাসা করে, বলে তোমার হাতের ভিতরে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে তুমি সাগরের পানির উপরে বাড়ি মারো। কে হুকুম দিয়েছেন জোরে বলেন? এ মুরিয়ার লোকজন, আপনারা বলবেন হুজুর হাতের লাঠি দিয়ে যখন বাড়ি মারবে, পানিতে মেরে লাফ কি ফিরাউনের মাথায় মারুক? কারণ পিছনে ফিরাউন শত্রু বাহিনী এসে গেছে, বাড়ি করবে তো কার সাথে করবে? শত্রুর সাথে করবে। পানিতে বাড়ি মেরে কি হয়, পানিতে বাড়ি মেরে কি হয় আমি জানি না। শুনে রাখো মুসলমান, মাগরিবের নামাজ যখন হয়ে যাবে, ওই মাগরিবের নামাজের পরে যে নামাজের চাই নামাজ থেকে ওঠার জন্য ব্যস্ত হও না। তিনবার তোমার হাতের করগুনি গুনে গুনে তুমি বলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। মাগরিবের আযান হয়ে গেল, তাড়াহুড়া করো না, ওই জায়গায় তুমি বসে থাকো। আমার নবী আমাদেরকে শিখাইছেন সূরাতুল ফালাক পড়ো, সূরাতুল ইখলাস পড়ো, সূরাতুন নাস পড়ো। এই তিনটা সূরা পড়ে পুরো দেহের ভিতরে তুমি একবার ফু দিয়ে দাও। আমার নবী শিখাইছেন মাগরিবের নামাজ হয়ে যাবে, তাড়াহুড়া তুমি করবে না। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি, এইটা তুমি তিনবার পড়বা। আমার নবী শিখাইছেন মাগরিব আর ফজরের নামাজ যখন হয়ে যায় মুসলমান, তাড়াহুড়া করো না, ওই জায়গায় বসে সূরাতুল হাসরের শেষের তিনটা আয়াত তুমি পড়ার জন্য চেষ্টা করো। আমার নবী বলেন মাগরিবের নামাজ হয়ে গেল, পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে গেল, তাড়াহুড়া করো না বের হওয়ার জন্য। এই কণ্ঠ খুলে দাও, আল্লাহর সঙ্গে যোগাযোগ দাও, কণ্ঠ দিয়ে বলো আল্লাহু আকবার, তিনবার বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
বিশ্ব নবীর শেখানো এই আমলগুলো করা শুরু করে দাও। নবীজি শেখাইছেন, ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ যখন হবে তাড়াহুড়া করবে না, নামাজের জায়গায় দাঁড়িয়ে যার জন্য তুমি সেজদা দিয়েছিলে সে ছাড়াই দুনিয়াতে তুমি চলতে পারবা না। ওই আল্লাহরে সন্তুষ্ট করার জন্য হাতের কর গুনে গুনে আর তাকবীরের দানাগুলো সরায় সরায় 33 বার বলো সুবহানাল্লাহ, 33 বার বলো আলহামদুলিল্লাহ, 33 বার বলো আল্লাহু আকবার। বলে যতবার তুমি আল্লাহর নাম তোমার কণ্ঠ দিয়ে চলবে, জমিনের মধ্যে সমতল ভূমিতে যখন তুমি চলবে, এই কণ্ঠের ভিতরে কোনো গান আসবে না, এই কণ্ঠের ভিতরে কারোর গীবত শিকায়ত চলবে না, এই কণ্ঠ দিয়ে বের হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলে এইভাবে করে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে থাকো। সম্পর্ক যদি আল্লাহর সাথে বেড়ে যায়, এই জমিনের মধ্যে মানুষ তোমার পিছনে ফেলাইতে চাইলে পারবে না। তার কারণ আল্লাহর সাথে সম্পর্ক হবে যা, ওই আল্লাহ পাক টেনে পৃথিবীর সমস্ত কাফির বেঈমানের সামনে তারে আগে বাড়ায় দিবি। একদল গরীব মুহাজির সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেলেন, নবীজিকে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় গরীব, আমাদের টাকা পয়সা নাই, অর্থ সম্পদের নাই, আমরা বড় দুর্বল, আমাদের অনেক ভাই আছে এই মদিনাতে, আনসারী অনেক ভাই আছেন, আমাদের অনেক বড় ধনী, তারা তো অনেক কাজ করে ফেলাচ্ছে, যে কাজগুলি আমরা করতে পারি না, আমরা করার সুযোগ পাই না, আমাদের টাকা নাই, তারা তো আমাদের থেকে অনেক সামনে বেড়ে যাচ্ছে, আমাদের লাইনে তারা সামনে বেড়ে যাচ্ছে, ওরা তো আমাদের আগে আগে জান্নাতের ভিতরে চলে যাবে। মুসলিম শরীফের হাদিস আমি নিজে পড়াইছি। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা কি বলতেছো ভালো করে বলো। গরীব আর মিসকিন সাহাবীগুন আনসারী সাহাবীরা বলতেছেন, হুজুর, আমরা অনেকে আসছি মক্কা থেকে হিজরত করে, এই মদিনাতে আমরা অনেকে থেকে, আমাদের টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমরা তো অনেক পিছনে পড়ে যাইতেছি, আমাদের বাইরের সামনের দিকে যায়। নবীজি বলেন, তার মানে কি সেটা ব্যাখ্যা করে বলো। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়েন, আমরাও রোজা রাখি, ধনীরাও রোজা রাখেন, কিন্তু ধনীরা দান সদকা করে, ধনীরা গোলাম আজাদ করে, আমরা তো এটা করতে পারি না। তারা দুই আমলে আমাদের সামনে সামনে চলে যাচ্ছে, আমরা তো তাদের সাথে যেতে পারলাম না। ও বাংলাদেশী মুসলমানেরা, কত লোক 3 বার 4 বার 5 বার 10 বার পর্যন্ত হজ করে, টেন্ডারবাজি করে হজ করতে যায়, উমরা করতে যায়, মানুষের বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে মানুষের কণ্ঠনালীকে চেপে ধরে অনেকে হজ করতে যায়। ভ্যানওয়ালা ভ্যানের উপরে বসে বসে চিন্তা করে, হায় রে, পারলাম না হজ করতে, পারলাম না মদিনা দেখতে, মক্কা দেখতে, আমি তো কিছুই করতে পারি না। গরীব মুহাজির সাহাবীরা বলতেছেন, হুজুর, ওরা তো দান সদকা করে, আমরা করতে পারি না, ওরা গোলাম আজাদ করে, আমরা করতে পারি না, আমাদের থেকে অনেক সামনে বেড়ে যাচ্ছে ওরা। আল্লাহর রাসূল বললেন, তোমরা মন খারাপ করো না, আমি তোমাদের কেমন একটা আমলের কথা বলে দেব, এই আমল যদি তোমরা গুরুত্বের সাথে করো, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলে দিলাম, ওরা তোমাদের সামনে যেতে পারবে না, না দুনিয়ায় পারবে না, পরকালে পারবে, কিয়ামতের ময়দানে জান্নাতেও তোমাদের আগে যেতে পারবে না, একসাথে তোমরা জান্নাতে যেতে পারবা। কিসের মাধ্যমে? যে ডুমুরিয়ায় 2টা ধানের আড়ত দাও নাকি? কি করছে, কি বলছে? মুহাদ্দিস দিয়ে ভরা এই মাদ্রাসা। সহিহ হাদিস, সহিহ হাদিস। আল্লাহু আকবার। নবীজি বললেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে, তোমরা কুল্লি সালাত, 5 ওয়াক্ত নামাজের পরে গুনে 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 33 বার বলবা সুবহানাল্লাহ। কি বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলা অর্থ কি? আব্দুল কাইয়ুম জমাদ্দারের গুণগান নাকি? না। আব্দুল কুদ্দুসের গুণগান নাকি? না। মুশতাক আহমদ সাহেবের গুণগান নাকি? না। এ পৃথিবীর মুসলমান, সুবহানাল্লাহ কণ্ঠ দিয়ে দেওয়া হলো, তার মানে হলো আসমান বলে রব্বে বলে দিচ্ছি, ও রব পৃথিবীর সবাই তোমারে কলুষিত করে, তোমার বিরুদ্ধে কথা বলে, আমি কোনো বিরুদ্ধে কথা বলি না, তোমার কোনো দোষ চর্চা করি না। ও গো আল্লাহ, পৃথিবীর মানুষ সব একদিকে চলে গেছে, এই দেখো আমি মসজিদের কোনায় বসে বলতেছি, পৃথিবীর মানুষ তোমার যতই দোষ দিক না কেন, তুমি আল্লাহ সমস্ত দোষ থেকে পবিত্র। কয়বার বলবেন এই শব্দ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি তো পবিত্র, আল্লাহ পবিত্রতা ঘোষণা করতেছে, সুবহানাল্লাহ। নবী আমার বলেন, এরপরে 33 বার বলবা আলহামদুলিল্লাহ। কি বলবেন করে বলেন? মানুষ চেয়ারম্যানের প্রশংসা করে, মেম্বারের প্রশংসা করে, এমপির প্রশংসা করে,
কত মানুষ কত লোকের প্রশংসা করে, যুবক যুবতীর প্রশংসা করে, যুবতী যুবকের প্রশংসা করে। এই কণ্ঠ দিয়ে যিনি আমার এই কণ্ঠ দান করলেন, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, এই কণ্ঠ যিনি দিয়েছেন, আমার এই কণ্ঠ দিয়ে প্রশংসা যদি বের হয় কেবলমাত্র তার হবে যিনি সিজনে গাছের ভিতরে ফল দিন, আবার কখনো কখনো ফল ছাড়া শুধুমাত্র গাছটারে খাড়া করে রাখেন। ঝড়ের ভিতরে কত কিছু পড়ে যায়, বড় বড় গাছ পড়ে যায়, এই পৃথিবীতে একটা মানুষও ঝড়ে পড়ে না। এই দুনিয়ার মুসলমান যে আল্লাহ এত সুন্দর করে পুরো দুনিয়াকে সাজালেন, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, বলে এত সুন্দর করে যিনি আসমান বানালেন, জমিন বানালেন, ওই আল্লাহর প্রশংসা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার এই কণ্ঠ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। কয়বার করে বলেন? নাকি আবার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে সওয়াব মনে হয়ে যাবে না? কিছু লোক আছে সালাম ফেরানোর পরে মসজিদ থেকে এমন ভাবে বের হয় যে মনে হয় যে মসজিদে মনে হয় একটা মানে খুব বিষাক্ত বিষধর সাপ ঢুকছে মসজিদ। এই যে দৌড় শুরু করে, সুবহানাল্লাহ। এ ভাই একটু বসেন বসেন, বলে কাজ বাজ তো নাই, পাইছেন একটা ইমামতি এই করে খান, আমাকে কাজ আছে, বহু কাজ করবেন আপনি, খাবো আমি, তাই না? যে লোক মসজিদ ঝাড়ু দেয়, খাদেম সাহেব, ও শুধু খায়, ওর ডায়াবেটিস নাই, ওর হাড়ের কোনো সমস্যা নাই, পেটের কোনো সমস্যা নাই, পিঠের কোনো সমস্যা নাই, ও গল্লামারি বাজারও চেনে না ঠিক মতো, গোশের দোকান কোন জায়গায় তাও জানে না, ও জানে যে ঝাড়ু রাখতে হয় কোন জায়গায়, আর মসজিদে গোলব জ্বালানোর জন্য গোলবদানি কোন জায়গায় রাখে এইগুলাও জানে। ওরে জিজ্ঞাসা করা হইলো, কি খাইছো আজকে জুমার দিন? আল্লাহ খাওয়াইছে। কি খেয়েছেন? বলে কোনোটা বাদ যায় না, কোনোটা বাদ যায় না। আপনাদের ডুমুরিয়া অনেক আমার বন্ধু বান্ধব আছে তো, অনেকে খুব খায়, আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? না আপনারা খাওয়ান? এই কথা বলবেন না যে আমরা খাওয়াই। অনেকে বলে হুজুর আপনারা তো খেয়ে বেড়ান, তো আমি মাঝে মধ্যে পাল্টা প্রশ্ন করি, আপনার বাড়ি কয়দিন গেছে? মানুষ তো সিরিয়াল দেয়, খেয়ে বেড়ায়, অন্যায় ভাবে জুলুম করে কারোরটা খাওয়ার চিন্তা কখনো মাথার মধ্যে আসে না। আল্লাহ তকদিরে যেখানে রেখেছেন, আর রিজক মাকসুম, রিজিক তো আল্লাহ বন্টন করে রেখেছেন, শুধু আমি আমার মতো করে চলি, আল্লাহর রহমতে যখন যেটা দরকার সেটা মুসলমানের কাছে কে পৌঁছায়? আল্লাহ পৌঁছায়, আল্লাহ পৌঁছায়। আল্লাহু আকবার। তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে আসছে, আর 33 বার পড়বা আল্লাহু আকবার। কি বলবেন বলে বলেন? সব থেকে বড় কে? আরো জোরে আল্লাহু আকবার। কে বড়? বলে যদি এইটা আমল করতে পারো, ওরা দান করবে, ওরা টাকা ব্যবহার করবে, সদকা করবে, গোলাম আজাদ করবে, কিন্তু আগে যাইতে পারবে না, একই গাড়িতে যাবা। উনি আর গরিব দুইজনের ব্যালেন্স ঠিক আছে কি দিয়ে বলেন তো? আমল। সেটা তো আমার কাছে নাই, সেটা আমাদের কাছে নাই, একদম আমল নাই, আমরা আমল ছেড়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে ঘোষণা পাওয়ার পরে আমল করা শুরু করে দিলেন। গরিব সাহাবীগুলা খুব গোপনে গোপনে আমল করে। ধনীরা চিন্তা করলো কি ব্যাপার, নতুন করে আবার কি আমল শুরু করলো? ধনীরা গরিবদেরকে যে বলতেছে তোমরা কি আমল করো, বলবো না, কিন্তু ধনী তো আমার মতো ধনী না, যে এক সময় ফজরের নামাজ জামাতের সাথে পড়তো, আর এখন একটু প্লটিং ব্যবসা করে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এখন জুমার দিন আসে, ও 3.5 কাতার পিছন থেকে কয় হুজুর কেমন আছেন, ভালো আছেন তো? হুজুর আমার স্মরণ আছে, সবসময় আপনার স্মরণ রাখি, দেখো আমি হুজুর অনেক ব্যস্ত, হ্যাঁ বুঝছেন, ওই যে খাল দখল করতেছি তো একটা, এই জন্য অনেক ব্যস্ত আছি হুজুর, দোয়া করে না। এখন কিছু টাকা হয়ে গেছে, আগে পানি পান করতো, পানি পান করার আগে বলতো বিসমিল্লাহির রহমানির রহিম, পানি যখন পান করা শেষ হয়ে যেত বলতো আলহামদুলিল্লাহ, নিজে শুনছি। এখন আর পানি পানের শুরুতে বিসমিল্লাহ বলে না, শেষে আলহামদুলিল্লাহ বলে না। আগে চার দোকানে গেলে চা দিলে ডান হাতে খাইতো, এখন বাম হাতে খায়। এই কি ব্যাপার, আপনি চাট বাম হাতে খাচ্ছেন? কয় হুজুর আপনি জানেন না মনে হয় না, ওই পোলাটা তো 3.5 কোটি টাকা ব্যবসা হয়েছে, 3.5 কোটিতে ডান হাত থেকে বাম হাতে চলে গেছে, আসলে তো 3.5 কোটি হইলে পা দিয়ে খাবে। সব আমলগুলি আমরা ছেড়ে দিচ্ছি। তো আমল ছেড়ে দিলে কি হবে? আমরা যা হয়েছি তাই হয়েছি। আমরা আমাদের বাপের নাম জানি না ঠিক মতো, আমার বাড়ি কোন এলাকায় তাও আমি জানি না, তো সেই লোকটা ঘরে কি
রাস্তাঘাট দিকে দেখে করে না, উদ্ভ্রান্তের মতো করে, বলেন তো। তো আমরা আমাদের বাপের নাম ভুলে গেছি, আমার বাড়ির টেরেস ভুলে গেছি, আমি রাস্তার নাম ভুলে গেছি, আমি কোনো কিছু জানি না। এই জন্য আজকে মুসলমান উদ্ভ্রান্তের মতো ঘুরতেছে। এয়ারপোর্ট গুলোতে যখন যাই, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখছি, কিছু সময় ছিলাম, যাচ্ছে বাংলাদেশ থেকে স্রোতের মতো লোক যাচ্ছে। কই যাও ভাই? কয় ভাই কিসেন দিতে যাচ্ছি মালয়েশিয়া। আর একজন বলে দুবাইতে কিসেন দিতে যাচ্ছি। তার কারণ ওর আল্লাহর উপরে ভরসা নাই, ওয়ান কিসেন বিক্রি করতে যাইতেছে আর এক জায়গায়। আরে মুসলমান, আমার আল্লাহ যেখানে আমাকে জন্ম দিয়েছেন এই জায়গায় আমি আমার রিজিক তালাশ করব। হাদিসের মধ্যে আসছে, যার রিজিকের ফয়সালা তার বাড়ির পাশে হয় সে হলো সৌভাগ্যবান মানুষ। আমরা বুঝি না, আমাদের ইবাদত বন্দেগীতে আমরা একেবারেই নেই। কত কষ্ট করে কত দূরে চলে যায়। আমল করা শুরু করে দিলেন, কিন্তু ধনীরাও না সরে বান্দা। ধনীরা বলে তোমাদের আমল কি করো, কি আমল করতেছো, তোমাদের করতে হবে। কিন্তু গরিবরা বলে না। কিন্তু ধনীগুলাও তো আমাদের মতো ধনীরা, ওরা না শুনে ছাড়ে না, ওরা শুনে ফেলছে। শুনে ফেলে বলতেছে আমল শুধু তোমরা করবে, আমরা করবো না তা হবে না, বরং তোমরা যে আমল করতেছো এখন থেকে এই আমল আমরাও করা শুরু করে দিলাম। যখন ধনীরা আমল করা শুরু করে দিল, মহাজের এই গরিব সাহাবীগুলা আবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। হুজুর সর্বনাশ হয়ে গেছি, আমরা যে আমল করতেছি ধনীরা জেনে ফেলায়, তারাও আমল করা শুরু করেছে। নবীজি বললেন কোন সর্বনাশ হয় নাই, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আমলের সুযোগ এটা আল্লাহর পক্ষ থেকে বড় দান। আল্লাহ যারা দেয় তোমরা থাকাবা কি করে, তারাও আমল করুন, তোমরাও করতে থাকো, একসাথেই জান্নাতে চলে যাবে। সুতরাং আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমাদের দুর্বলতার কোনো শেষ নাই। আমরা চতুর্দিক থেকে দুর্বল, লেখার লাইনে দুর্বল, আমরা বলার লাইনেও দুর্বল, আমরা খাওয়ার লাইনে দুর্বল, আমরা শক্তির লাইনে। লোকজন জানে যে চলে আসবে প্রধান অতিথি, প্রধান অতিথি চলে আসছে, আলহামদুলিল্লাহ। অত্যন্ত প্রিয় মানুষ, যাইয়ে ভালো মানের একজন আলেম চলে এসেছে, আলহামদুলিল্লাহ। ভাই আমার দিকে খেয়াল করে, আমার দিকে খেয়াল করতে হবে। তো আমরা আমাদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করব কি দিয়ে, ধরে বলেন, কথা বলেন। তো হাতের লাঠি দিয়ে বাড়ি মারছে, বাড়ি মারতে বলেছেন কে? বাড়োয়ারি তার শত্রুর সাথে করে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী করেছেন। কি অনুযায়ী? তো যখনই বাড়ি মেরেছেন, তো কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসছে ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম। পানি ফাঁকা হয়ে মাঝখানে আইল্যান্ড হয়ে কয়েকটা রাস্তা হয়ে গেছে। তো এই রাস্তা দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে, নবীর লোকজনকে আল্লাহ তাআলা পার করে নিয়ে চলে গেছে। আর ওই রাস্তার ভিতরে নবীর দুশমন, আল্লাহর একত্ববাদের বিরুদ্ধাচরণকারী ফিরআউনকে এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের মতো মুছে দিয়েছেন ওই রাস্তার মধ্যে দিয়ে। সুতরাং যে কথা দিয়ে শুরু করেছিলাম ওই কথা দিয়ে আবার শেষ করে দেব। আমাদের দুর্বলতা শেষ নাই। কোরআন এবং হাদিসের মধ্যে যখন এইগুলা পড়ি, তখন ভিতরে অনেক আশা এটা জাগতে থাকে, ভিতরে সঞ্চারিত হয়, আশা জাগে যে না আমরা তো পারবো। কিন্তু আমরা পারিনি, তার কারণ হলো আমাদের হচ্ছে না। তার কারণ হলো আমরা আমাদের রবের সঙ্গে, আমাদের আল্লাহর সাথে আমরা সম্পর্কের লাইনে বড় দুর্বল, বড় দুর্বল, বড় দুর্বল হয়ে গেছে, বড় দুর্বল হয়ে গেছে। বলেন হুজুর কোন দিক দিয়ে দুর্বল? এই যে টুপি আছে, তো মুসলমান ভাইয়েরা, টুপি এটা মুসলমানের একটা চিহ্ন, মুসলমানের একটা চরিত্র। মুসলমান মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, দাড়িও আছে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক বলতে বোঝায় যেটা, যে আমি আল্লাহর বিধানগুলি সুচারুরূপে সুন্দরভাবে, যেভাবে আল্লাহ তাআলা আমার কাছ থেকে আল্লাহর বিধানগুলি দেখতে চান, ওইভাবে যে নিয়মে আল্লাহ দেখতে চান, ওই নিয়মে যে জায়গায় আল্লাহ দেখতে চান, ওই জায়গায় যে সময় আল্লাহ দেখতে চান, ওই সময়ে আমরা আল্লাহর বিধানগুলি যদি মানতে পারি, তো আল্লাহর সাথে তখন আমার এক এমন সেতু বন্ধন, এমন এক কানেকশন, এমন এক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে,
যে সম্পর্কের মোকাবেলায় যেই দাঁড়াবে পৃথিবী থেকে সে ফেরাউন আর নমরুদের মতো বিদায় হয়ে যাবে। তো সেই সম্পর্ক আমরা করবো তো ইনশাআল্লাহ, করার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? সেই সম্পর্কের জন্য যেটা দরকার সেটা হলো, এখন আমরা যে কাজগুলি করি, আমি আপনাদেরকে শোনাইতেছি বয়ান, যারা এখানে আসে নাই আমি তাদেরকে বয়ান শোনানোর দায়িত্ব গ্রহণ করি না, তাদেরকে আমি শোনাচ্ছি না, আমি আপনাদেরকে বলি। আপনারা যারা আজান দিলে এখনো মসজিদে যান, আপনাদেরকে বলি যারা ফজরের আজান হলে আরামের বিছানা ছেড়ে মসজিদে যান, আমি আপনাদেরকে বলি যারা নবীর শানে কেউ বেয়াদবি করলে কলিজায় আগুন ধরে যায় যাদের, আমি তাদেরকে বলতেছি, আমি অন্য কাউকে বলি। আমি আপনাদেরকে শোনাচ্ছি এই কথাগুলো। আপনারা যে কাজগুলো করেন ওই কাজগুলো আজ থেকে চেষ্টা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের উপরে, ঠিক নবীজি যেভাবে কাজ করেছেন, নবীজি যে কাজ যেভাবে করতে বলেছেন সেই কাজ সেভাবে করার জন্য আজকে থেকে নিজের তৈরি করেন যে আমি এভাবেই করব। বুঝে আসছে আমার? আমাদের কাজগুলো এখন আমরা যা করি, আমাদের কাজগুলো সব নষ্ট হয়ে গেছে, আমি বলবো নষ্ট হয়ে গেছে। আমি আজই বয়ানের মধ্যে এই বর্ণনা বলেছিলাম, আমাদের কাজগুলি নষ্ট হয়ে গেছে। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের কোয়ালিটি নেই, আমাদের নামাজ নবীজির নামাজের মতো হয় না। আমরা মাঝে মধ্যে অন্যায়ের প্রতিবাদ করি কিন্তু সেই প্রতিবাদের ধারাটা, নীতিমালাটা, পদ্ধতিটা বিশ্বনবীর রেখে যাওয়া পদ্ধতির মতো হয় না। মসজিদ ভরা মুসল্লি, মসজিদ ভরা মুসল্লি, একেবারে এক এক করে প্রত্যেকের নামাজ যদি দেখা হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যাওয়া নিয়মের নামাজ মসজিদে তালাশ করে পাওয়া বড় কষ্ট হবে, বড় কষ্ট হবে। অথচ এটা কত জরুরি ভাই, আমাদের খেয়াল করতে হবে কত জরুরি, এটা কত জরুরি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, হযরত হুযায়ফা থেকে বর্ণিত এই বর্ণনা বুখারী শরীফের মধ্যেও আসে, এই বর্ণনা নাসাই শরীফের মধ্যেও আসে। বুখারী শরীফের থেকে নাসাই শরীফের মধ্যে এই বর্ণনাটা একটু লম্বা ভাবে আসছে। কি সেই বর্ণনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন এক মসজিদের মধ্যে বসা অবস্থায় এক লোক মসজিদে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজ দেখতেছেন, গভীরভাবে তার নামাজ দেখতেছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, ওই লোকটাকে ডাক দিয়ে এবং কাছে আসো, জিজ্ঞাসা করলেন, নিজের পরিচয় প্রথম দিলেন, পরিচয় দিয়ে বলতেছে, আমি হলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমার নাম হলো হুযায়ফা। জিজ্ঞাসা করলেন, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এ আল্লাহর বান্দা, নবী আজকে দুনিয়ায় নাই, নবী দুনিয়া থেকে চলে গেছেন, নবী দুনিয়ার ভিতরে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা নবীজিকে দেখেছি, সচক্ষে দেখা মানুষ, আমরা নবীজিকে দেখছি, নবীজির নামাজ দেখছি, নবীজি আমাদেরকে নামাজ পড়া শিখাইছে। আমি তোমারে প্রশ্ন করি, তুমি এই যেভাবে নামাজ পড়লে, আমি তোমাকে যেভাবে নামাজ পড়তে দেখলাম, নাসাই শরীফের এই হাদিসের সনদের ব্যাপারে আসছে ইসনাদুহু সহিহুন, সনদ একেবারেই সহিহ। এই হাদিস একটু সংক্ষিপ্ত ভাবে একই রাবী থেকে আবার বুখারী শরীফের মধ্যেও আসছে। হযরত হুযায়ফা বলেন, আমি বিশ্ব নবীর সাহাবী, আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কতদিন ধরে এইভাবে নামাজ পড়ো? এই যে নামাজ পড়লে এই নামাজের বয়স কত তোমার? ওই লোকটা তখন বলতেছে, শোনো রে শোনো, আমি এইভাবে আমার নামাজ এইভাবে করে আমি আদায় করি, আমার নামাজের বয়স হলো মুনযু 40 আমা, আমার নামাজের বয়স হলো 40 বছর। কয় বছর ধরে বলে? এ মুসলমান, সাজিয়াড়া মাদ্রাসা সুযোগ্য মুহতামিম সাহেব হুজুরের সঙ্গে এলাকাবাসী যোগাযোগ করে, হুজুরকে বলে দেন, হুজুর প্রত্যেক মসজিদের ভিতরে ঘুরে ঘুরে আপনার একটা টিম পাঠাবো, সেই টিমের দায়িত্ব হলো মসজিদে আমরা নামাজ পড়বো 2 রাকাত করে, আর তারা আমাদের নামাজ দেখবে।
যার নামাজের ত্রুটি হবে নামাজটা ঠিক করে দিতে বলে। তার কারণ রুকু যদি নবীর রুকুর মতো না হয়, সেজদা যদি নবীর সেজদার মতো না হয়, খোদার কসম করে বলি ওই রুকুর কোনো দাম নাই, সেজদারও কোনো দাম নাই। তার কারণ আমার আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ পৃথিবীর মানুষ, আমার আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা কায়েম করতে চাও, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। তার মানেই হলো নামাজের মাধ্যমে যদি আল্লাহকে পেতে চাও, ওই নামাজের মধ্যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। রোজার মাধ্যমে যদি আল্লাহরে পাইতে চাও, রোজার মধ্যে তুমি আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। জিকিরের মাধ্যমে যদি আল্লাহকে পাইতে চাও, জিকিরের মধ্যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। পরনের কাপড়ের মধ্য দিয়ে যদি আল্লাহকে তোমরা পাইতে চাও, ওই পরনের কাপড় বানানোর ক্ষেত্রে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। রাস্তা দিয়ে হেঁটে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, ওই রাস্তা দিয়ে হাঁটার ক্ষেত্রে আমি নবী মুহাম্মদের তরিকা অনুসরণ করো। কথা বলার ভিতর দিয়ে আমি আল্লাহকে যদি পাইতে চাও, ওই কথা বলার ভিতরে আমি নবী মুহাম্মদের তরিকা অনুসরণ করো। বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যদি আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, বাতিলের বিরুদ্ধে হুঙ্কারটা নবী মুহাম্মদের অনুসরণের ভিতর দিয়ে হতে হবে। নবীর অনুসরণ ছাড়া এই জমিনের মধ্যে যদি 1000 কদম হাঁটো, এক কদম হাঁটারও কোনো দাম পাবা না। নবীর অনুসরণের ভিতর দিয়ে যদি একটা কদম তুমি হাঁটতে পারো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন একজন আরেকজন থেকে পালাইতে থাকবে, সন্তান পিতার পরিচয় দিবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী ও স্ত্রীর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময় নবীর অনুসরণ যারা করবে, নবীর মহব্বত যারা দিলের ভিতরে রাখবে, আল্লাহর নবীর মতো করে দুনিয়াতে কাজ করার যারা চেষ্টা করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মানুষগুলির নিয়ে এরপরে আমার নবী জান্নাতে যাবে। সহিহ হাদিসের ভিতরে আসছে, বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। নবীজি এক হাদিসের মধ্যে লম্বা হাদিস মনে পড়ে যায়, শুধু মন চাই বলি এই কথাগুলো। নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, ফুলসিরাত পার হয়ে মানুষ জান্নাতের ভিতরে ঢুকবে, আমি ঠিক ফুলসিরাতের ডান দিকে আমি নবী মুহাম্মদ দাঁড়ানো থাকবো। ওয়ানা কাইমুন, আমি দাঁড়ায় থাকবো একদম ফুলসিরাতের কোনায়, জান্নাতের ঢোকার একদম মুহূর্তের কোনায় আমি দাঁড়ানো থাকবো ডান দিকে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে একদল মানুষ তারা ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, তাদের গতি হবে বিদ্যুতের গতি, একেবারে বিদ্যুতের গতিতে তারা ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। নবী আমার বলেন, ও আমার সাহাবীরা শুধু, আর একদল মানুষ জান্নাতে যাবে, তাদের গতি হবে বাতাসের গতি। আর একদল আমার উম্মত জান্নাতের ভিতরে যাবে, তাদের গতি হবে পাখির গোলার গতি। আর একদল মানুষ আমার উম্মত জান্নাতের ভিতরে যাবে, তাদের গতি হবে মানুষের চলার গতি। এইভাবে করে নবী আমার বলেন, আমার উম্মতের মধ্যে অনেকেই জান্নাতে যাবে, কিন্তু ফুলসিরাতের উপর দিয়ে হাঁটতে পারবে না, নিতম্ব হেসড়ে হেসড়ে যাবে, অনেকে আঘাতপ্রাপ্ত হবে, পড়ে যাবে, আবার উঠবে, আবার চেষ্টা করবে, এইভাবে করে জান্নাতের ভিতরে যাওয়ার চেষ্টা করবে। মুসলমান ভাইরা আমার, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে যাবে ফুলসিরাত পার হয়ে, চলার যে গতির ভিতরে ভিন্নতা, এই ভিন্নতার কারণ কি? বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, এই ভিন্নতার কারণ হলো এই জমিনের মধ্যে যার আমল যেমন হবে তার চলার গতিটাও তেমন হবে। বলে আমার উম্মতের মধ্যে আমার উম্মত এমন হবে যার আমল একদম কম, চলতে পারে না, নিতম্ব হেসড়ে হেসড়ে ফুলসিরাত পার হওয়ার জন্য চেষ্টা করে। আমি তখন ওই জান্নাতের একেবারে দরজার কাছে ফুলসিরাতের কয়েক পাশে দাঁড়িয়ে আমি নবী মুহাম্মদ শুধু কাঁদবে আর নবীজি বলতে থাকবেন, নবীজি কাঁদবেন আর বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। এই কান্নার ভিতরে যদি আমি আমাকে ফেলাইতে চাই, ও মুসলমান, পৃথিবীর কোন গতানুগতিক ধারার কোন রাজা বাদশার সঙ্গে নিজের সাদৃশ্য করার দ্বারা হবে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই, ওই নবীর সুন্নাহগুলো হাদিসের কিতাবের মধ্যে আছে, ওই নবীর জীবনের সব আলোচনা কোরআনে কারীমের মধ্যে আছে। আমি আমার জীবনকে যদি নবীজির মতো জীবন বানাইতে পারে, আমার কথা যদি নবীর কথা মতো হয়ে যায়, আমার বয়ান যদি নবীর বয়ানের মতো হয়ে যায়, আমি কসম করে বলি কিয়ামতের কঠিন মুসিবতের সময় নবী মুহাম্মদ আপনাকে ফুলসিরাতের উপর দিয়ে পার করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, কতদিন তুমি নামাজ পড়ছ? বলে, আমার নামাজের বয়স হলো, আমি 40 বছর এইভাবে নামাজ পড়ি। বর্ণনায় যেটা আসছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশ্বনবীর সাহাবী, তোমারে বলি তুমি শোনো,
দীর্ঘ 40টা বছর ধরে তুমি যে নামাজ পড়েছো তোমার নামাজ এখন তো কবুল হয় নাই, তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় নাই। বলে নবীর কাছ থেকে আমরা যে বর্ণনা শুনছি তোমার নামাজ হয় নাই। এমনকি আরো কঠিন করে বললেন, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, যে তরিকার উপরে তুমি নামাজ পড়তেছো, এইভাবে নামাজ পড়তে পড়তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমি তোমাকে বলে দিলাম আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধরে রাখো, নিশ্চিত জেনে রাখো, নবী মুহাম্মাদের ফিতরাতের উপরে, নীতির উপরে তোমার মৃত্যু হবে না। তার কারণ নবীজি এই নিয়ম নামাজের জন্য রেখে যান না। মুসলমান ভালো করে শোনেন, আল্লাহ রাসূলের মতো করে নামাজ না পড়তে পারলে যদি নামাজ কবুল না হয়, ওই নামাজ যদি আল্লাহর কাছে কবুল না হয়, এর থেকে বড় দুঃখের আর কি থাকতে পারে? আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে তাই আপনাদের পায়ে হাত রেখে বলি, দলমত নির্বিশেষে সিরাতুন নবী, আল্লাহ রাসূলের সিরাতগুলো, আল্লাহ রাসূলের সূরাতের বর্ণনা, সিরাতের বর্ণনা, আখলাকের বর্ণনা, নবীজির জীবনের প্রত্যেকটা কাজের বর্ণনা আমাদের জানতে হবে। এই জানার জন্য উলামায়ে কিরামকে ডাকতে হবে, উলামায়ে কিরামের কাছে যেতে হবে, আলেমদের কাছ থেকে জানার জন্য চেষ্টা করতে হবে। রুকু করলেই শুধু হবে না, নবীজি যেভাবে রুকু করেছেন ওইভাবে রুকু করার চেষ্টা করতে হবে। এক হাদিসের ভিতরে আসছে, সহিহ হাদিস, আল্লাহর নবী একবার মসজিদে বসা, মসজিদে নববীর ভিতরে একজন ঢুকে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী তার নামাজ দেখতেছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, বিশ্ব নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার উপরে সালাম, আমি সালাম দিলাম। নবী আবার বললেন, ওয়া আলাইকুমুস সালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সব রুকু করেছে, সিজদা করেছে, সিজদা একটা করে নাই, রুকু অর্ধেক করে নাই, রুকু করেছে, সিজদাও করেছে, কিরাতও করেছে, সব ঠিক করে আছে। কিন্তু নবীজি বললেন, তুমি আবার ফিরে যাও, নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। নবীজির মতো করে করার চেষ্টা, তিনবার ফিরায় দিয়েছে, তিনবার। তৃতীয়বারের পরে ওই সাহাবী রাসূলকে বলতেছেন, হুজুর ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি এর থেকে ভালো পারি না, আপনি আমাকে শিখায় দেন, আপনি আমাকে শিখায় দেন, আমি এর থেকে ভালো পারি না। তো নবীজি তাকে শিখালেন। ঠিক যেখানে ভুল হয়ে গেছে হাদিসের ভিতরে ওই জায়গাটা নবীজি তাকে ধরায় দিলেন। নবীজি বললেন, তুমি যখন তাকবীর বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, খবরদার মুনাফিকের মতো নামাজ যেন না হয়। মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দিত, কাকে জোরে বলেন? রাসূলকে ধোঁকা দিত। ওরা নামাজ পড়তো কিন্তু নামাজের ভিতরে কামু ইলা সালাতি কামু কুসালা, যখন নামাজের ভিতরে দাঁড়াতো তখন শৈথিল্যতার সাথে দাঁড়াতো, কোনো ধরনের গুরুত্ব ছিল না, নামাজের মধ্যে কোনো ইহতিমাম ছিল না, নামাজে দাঁড়ায় থাকতো শুধু খাতায় নামটা লেখানোর জন্য। বিশ্ব নবী যেন আমাদেরকে গনিমতের মাল থেকে মাহরুম করে না দেয়, তাই নামাজ পড়তো। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, অল্প স্বল্প জিকির করে নবীজি চোখের সামনে থেকে পালিয়ে চলে যেত। ও মুসলমান, আজকে আমার নামাজ মুনাফিকের নামাজ হয়ে যায় কিনা? আমার নামাজ মুনাফিকের নামাজের মতো হয় কিনা? খোদার কসম করে বলি, মুখের উপরে হাত দাও, আমার কণ্ঠ দিয়ে যে ভাষা বের হচ্ছে এই ভাষা মুনাফিকের মতো হয় কিনা? আমার রাজনীতি মুনাফিকের মতো রাজনীতি হয়ে যায় কিনা? আমার চলাফেরা মুনাফিকের মতো হয় কিনা? এটা যদি আমি লক্ষ্য করতে না পারি, ধরা পড়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যেমন জাহান্নামের তলদেশে যাবে। এই জমিনের মধ্যে অসংখ্য মানুষ আমরা আছি যারা নবীরে চিনি না, নবী সম্পর্কে জানি না, নবীর তরিকা সম্পর্কে জানি না। আমাদের পরিণতি তার থেকে ভালো আর কিছু হবে না। তো নবীজি তাকে শিখাই দিলেন, ঠান্ডা মাথা শিখানো। কি শিখালেন? বলে, তুমি যখন রুকু থেকে দাঁড়াবা, রুকু থেকে যখন তুমি দাঁড়াবা, রুকু থেকে দাঁড়াবা, দাঁড়ানোর পরে খবরদার সিজদার জন্য তুমি তাড়াহুড়া করবা না। আমরা তাড়াহুড়া করি কিনা? হ্যাঁ, অনেকে আছে সোজা হয়ে দাঁড়ায়ও না, একেবারে কোন রকম একটু হাঁটুর থেকে হাতটা সরায়। অনেকে আবার একটু ব্যস্ত হইলে হাঁটুর থেকে আর হাত সরায় না, ওই অবস্থায় চলে যায় সিজদায়। যদি বোঝানোর জন্য বলি যে ভাই কি করলেন, বলে হুজুর আপনারা যারা কওমি মাদ্রাসার হুজুর আছেন এত কঠিন করেন আপনারা। ঠিকই, আমি কঠিন করলাম? আমি কঠিন করেছি? কি বলে?
নবী আমার বললেন সোজা হয়ে দাঁড়াবো। এখন আমাদের তো তাড়াহুড়া হয়ে যায়, যতই বলি সোজা হয়ে দাঁড়াবো হয় না। এজন্য আমি আপনাদেরকে একটা আমল শিখাইতে পারি, নিজেরা আমল করে করে নিজেদেরকে এই জায়গায় এবারে স্থির বানানোর চেষ্টা করবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াবেন, কণ্ঠ দিয়ে বের করবেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমল করে করে নিজেরে ধরা দেন, আগে স্থির হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই দোয়া একজন সাহাবী বিশ্ব নবীর পিছনে পুরাটা বলছেন নামাজের ভিতরে। নবী আবার নামাজ শেষ করার পরে বলেন, ও আমার সাহাবীরা, রব্বানা ওয়া লাকাল হামদ। এইটুকু বলার পরে অতিরিক্ত শব্দগুলো তোমরা কে বললে? ওই সাহাবী ভয় পেয়ে গেছে। ক্ষীণ আওয়াজে বলতেছেন, হুজুর আমি বলছি। বলে ভয় পেও না, তুমি এই শব্দগুলো যে বলছো 39 জন ফেরেশতা এর নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছে। আমাদের কি সময় আছে? নবীজি বললেন, আর 2 সেজদার মাঝখানে তাড়াহুড়া করবো না, 1 সেজদা দিয়ে যখন উঠবা, দ্বিতীয় সেজদার জন্য এমন না হয় তুমি হুমড়ি খেয়ে যে পড়বে, এমন পড়বা না। এই জায়গাও তুমি স্থির ভাবে বসবা, বসে তারপরে দ্বিতীয় সেজদায় যাবা। এই জায়গাতেও প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে বলে যাই, সহিহ হাদিসের ভিতরে আছে বিশ্বনবী সব নামাজের ভিতরে 2 সেজদার মাঝখানে যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই কয়েকটা শব্দের ভিতরে জিন্দেগির সব কথাগুলো আল্লাহ পাক তার নবীর জবান দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমল করে করে নিজেকে ধীর নামাজ পড়ার জন্য যদি চেষ্টা করতে পারেন, আশা করা যায় নবীজির নামাজের সঙ্গে যদি মিলাইতে পারেন, জানি না কতটুকু মিলাইতে পারবো, যদি চেষ্টা করতে পারেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই নবী তালাশ করে আমার আর আপনার আল্লাহর জান্নাতে নিবে। একজন সাহাবী এসেছে, হুজুরকে এসে বলতেছেন, হুজুর আমি আসছিলাম আপনার কাছে। বলে কেন? বলে আমাকে কিছু বয়ান করেন, আপনি কিছু বয়ান দেন, আমাকে কিছু উপদেশ দেন, আপনি কিছু কথা আমাকে শিখিয়ে দেন। কিন্তু সাহাবী একটা শব্দ বললেন, হাদিসের ভিতরে আসছে আলিম ওয়া আউজিস। আউজিস মানে হলো সংক্ষেপে, মানে বেশি লম্বা করে বলবেন না, সংক্ষেপে আমারে কিছু শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী, সংক্ষেপে তোমারে শিখাবো। তুমি যখন নামাজে দাঁড়াবা, খবরদার তাড়াহুড়া করবা না। যখনই নামাজে দাঁড়াবা, সেই নামাজটা তুমি পড়বা এমন ভাবে, সলাতা মুয়াদ্দিন, কেমন যেন এটাই হলো তোমার জীবনের শেষ নামাজ। আর কোনোদিন দাঁড়ানোর সুযোগ হয়তো নাও হতে পারে। নামাজকে যদি শেষ নামাজ মনে করতে পারো, ওই নামাজের রুকু হবে কোয়ালিটিপূর্ণ। নামাজকে যদি জীবনের শেষ নামাজ মনে করতে পারো, ওই নামাজ পড়ে তুমি মজা পাবা। ওই নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া থাকবে না। ও মুসলমান, ফজরের নামাজে ঢুকছি, জানি না জোহরের নামাজে এই মসজিদে ঢুকতে পারবো কিনা। জোহরের নামাজের জন্য ঢুকছি, আমি জানি না আসরের নামাজে ঢুকতে পারবো কিনা। তার কারণ হলো ফজরের নামাজ পড়ে একজন বের হয়ে ডুমুরিয়া হাইওয়ে রাস্তার মধ্যে তার জীবন শেষ হয়ে গেছে, আর ফিরে আসতে পারে না। আমি হয়তো ফিরে আসতে পারবো না। এই জন্য আজকে যে নামাজে দাঁড়াইছি, এই নামাজে আমার সর্বশেষ এবং সর্বশেষ আমি আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়িয়েছি। নবী আমার বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন দাঁড়িয়ে গেছো, তুমি মনে মনে এইটা চিন্তা করো, তুমি তোমার আল্লাহরে দেখতেছো। আর তুমি যদি আল্লাহরে নাও দেখো, ওই আল্লাহ পাক নিশ্চয়ই তোমাকে দেখতেছেন। সুতরাং এই নামাজ যখন বিরান্দন্ত হয়ে যাবে, ওই নামাজ যখন নবীজির নামাজের মতো হবে, এই নামাজ আমার আর আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। সুতরাং একটা তো নামাজ দিয়ে বললাম, এরকম প্রত্যেকটা জিন্দেগির কাজগুলা কার কাজের মতো বানাবো। হজে যাবেন, হজে যাবেন ইচ্ছা মতো বললে হবে না। ইচ্ছা মতো হজ করার কাজ হজ না। অনেকে ইচ্ছা মতো হজ করে। আল্লাহ পাক নিয়েছেন তো কয়েকবার, মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে। এক চাচা গেছিলেন হজে, নাম বলবো না, চাচারে চিনে ফেলাবে অনেকে চিনে ফেলাবে না। বড় এক রাজনৈতিক দলের উনি, থানা পর্যায়ের প্রথম সারির একজন লিডার উনি। তো আমি জিলহজ মাসের 10 তারিখ, যেদিন ফরজ তওয়াফ করার জন্য মাতাফে নামতে হবে, প্রচুর পরিমাণে ভিড়। তো আমি তাকে দাদা বলতাম, আমি বললাম দাদা চলেন যাই, নিয়ে গেছি। এখন উনি ভিড় দেখে আমারে বলতেছে, দাদা এটা না করলে কি কোনো সমস্যা? এটা না করলে কোনো সমস্যা দাদা? তাই বললাম, দাদা এটা না করলে তো সমস্যা, একটা ফরজ। কয় দাদা ও ঠিকই করা যায়, তোমরা বাংলাদেশি হুজুররা কাউকে ছাড় দিতে জানো না, এটা হবে না। আমি হাসির জন্য বলি না, এটা হবে না। হজে যাওয়ার আগে
আমি রসুলের মতো করে হজ করতে পারবো কিনা, সেটা শিখতে পেরেছি কিনা, একজন সত্যিকারে নবীর সুন্নাহ অনুযায়ী কাজ করতে পারেন এমন একজন মানুষ দেখেই জিন্দেগির প্রত্যেকটা পদক্ষেপ সামনে চেষ্টা করা। আমরা সেটা করতে পারি না, আমরা করতে পারি না। এখন তো ওলামায়ে কেরাম থেকে আমরা অনেক দূরে চলে গেছি। চলে যাওয়ার কারণে আমাদের প্রত্যেকটা কাজের ভিতরে এখন বিভ্রান্তি, প্রত্যেকটা কাজের ভিতরে এখন শয়তানের রং এখন পড়তেছে। মুসলমান ভাইরা, জিন্দেগির প্রত্যেকটা জায়গার ভিতরে আমরা পরিবর্তন করব তো ইনশাআল্লাহ। জীবনের সব কাজ আমরা কার মতো করবো, জোরে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমি আমার মতো কিছু করব না, আমি আমার মতো কিছুই করব না, কিছুই করব না। অনেকেই আমাকে বলে যে আপনি তো কিছু কথা লিখবেন, তো আপনি তো কিছুই লেখেন না ফেসবুকে, কিছুই লেখেন না, আপনি অমুক সম্পর্কে কিছু একটা লিখতে পারেন না কেন? আরে কোথায় লিখবো? ফেসবুকে। ফেসবুক কি লেখার জায়গা? সব কথা কি ফেসবুকে লেখা যায়? আমি লিখবো, এটা নিয়ন্ত্রণ তো আমার হাতে না, এটা নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। আমি কোথায় লিখবো? আমার ভাই যদি কোনো অন্যায় করে থাকে, আমার ভাইয়ের কোনো দোষ যদি আমার নজরে আসে, তো সেই দোষ ওই তরিকায় শুদ্ধ করতে চাই যে তরিকায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুদ্ধ করেছে। আমি আপনাদেরকে শোনাইছি ইতিপূর্বে, আপনারা শুনেছেন। আজ আমি আপনাদের বিস্তারিত শোনাতে পারবো না। সহিহ হাদিস, একেবারেই মুসলিম শরীফের হাদিস। সাহাবায়ে কিরামকে নিয়ে নবীজি মসজিদে নববীতে বসা, মসজিদে নববীতে বসা। একজন বেদুইন আসছে, গ্রাম্য ব্যক্তি, আরবি বলে, ও এসে মসজিদে নববীর ভিতরে পেশাব করা শুরু করছে। আমাদের আসহাবে কিরাম আছেন, ওনারা তো এই হাদিসগুলি আমাদেরকে পড়াইছে। মসজিদে নববীর মতো জায়গায় পেশাব করা শুরু করেছে। কি প্রতিবাদ করবেন আর কি বলবেন বলেন? কি তরিকায় বলবেন? মারবেন ওরে? ওরে দুনিয়া থেকে বিদায় করে দেবেন? ওরে মেরে আপনি জান্নাতের রাস্তা তালাশ করবেন? সাহাবায়ে কিরাম উঠছেন, ও যখন পেশাব করা শুরু করছে, তো সাহাবায়ে কিরাম এক শব্দ বলেছেন, হাদিসের মধ্যে আছে। শব্দটা আমরা যারা হাদিস পড়েছি উস্তাদদের কাছে, শব্দটা আমাদের কাছে খুব একটা প্রিয় শব্দ। এই শব্দটা মাঝে মধ্যে আসে। সাহাবায়ে কিরাম ওর দিকে তেড়ে যে একটু অ্যাডভান্স হয়ে সামনের দিকে যেয়ে বলতেছে, মাহ মাহ। এর বাংলা বলা যায় থাম থাম। যখন তারা ধমক দিয়ে বলে থাম থাম, বিশ্বনবী বললেন, খবরদার খবরদার, ধমক দিও না, ধমক দিও না, তারা ছেড়ে দাও, পিশাব করতে দাও। ও পিশাব করুক, ওরে করতে দাও। শুরু যখন করছে মাঝখানে বাধা দিও না, করতে দাও, ওরে করতে দাও। তো সে পিশাব করে শেষ করলো। যারা বাধা দিতে গেছিল তারা এসে বসে পড়ছে। পিশাব করা যখন শেষ হয়ে গেছে, ওর কাজ যখন শেষ, ওর চাহিদা যখন পুরা করিস, নবী তখন ডাকলেন, এদিকে আসো। ডাক দিয়ে বিশ্বনবী সর্বপ্রথম তারা এই জায়গাটার সম্পর্কে ধারণা দিলেন। কি সম্পর্কে? নবী আমার বললেন, ইন্না হাযিহিল মাসাজিদ, এ শুনে রাখো, এইটা হলো মসজিদ। এই মসজিদ হলো কোরআন তেলাওয়াতের জায়গা। এই মসজিদ হলো মুসলমানের জন্য আল্লাহর সামনে নিজের কপালটা জমিনের মধ্যে দিয়ে আল্লাহর প্রশংসা লিখার জায়গা। এই মসজিদ হলো জিকিরের জায়গা। এই মসজিদ পেশাব করার জায়গা না, এই মসজিদ কোনো ময়লা ফেলানোর জায়গা না। আরবি তো বুঝতে পেরেছে, বলে হুজুর আমি তো এগুলো বুঝতে পারি না, আর কোনোদিন করবো না। নবীজি তারা কিচ্ছু বলেন না, এই পর্যন্ত বলে নবী আমার তাকে ছেড়ে দিলেন। ও মুসলমান, এই হাদিসগুলি আজকে পড়াইতে হবে, তাহলে দুনিয়ার ভারসাম্যতা রক্ষা হবে। এই হাদিসগুলি স্টুডেন্টদেরকে পড়াইতে হবে। কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই হাদিসগুলি পড়ানোর যদি চেষ্টা করা হয়, মারামারি বন্ধ হবে, হানাহানি বন্ধ হবে। কিন্তু কেউ যদি স্বপ্ন দেখে থাকে কোরআন আর হাদিস বাইপাস করলে এই দুনিয়াতে শান্তি আসবে, খোদার কসম করে বলি, রাস্তার ভিতরে পানি তালাশ করলে যেমন দুপুরে পানি পাওয়া যাবে না, কোরআন আর হাদিস বাদ দিয়ে, আমার নবীর সুন্নাত বাদ দিয়ে যদি জমিনের মধ্যে কেউ শান্তি তালাশ করে, সারাটা জীবন তালাশ করবে, কিন্তু শান্তি কোনোদিন চোখে দেখবে না। নবীজি কিছুই বলেন না। আর একজনকে বললেন, যারা তাকে থামাইতে গেছে, ধমক দিল যাদেরকে, তাদের একজনকে বললেন, যাও, দালবুন, মানে দালবুন শব্দ আসছে হাদিসের মধ্যে, যাও এক বালতি পানি নিয়ে আসো। বালতিতে পানি আনা হলো। ও দুনিয়ার মুসলমান, বালতির মধ্যে করে পানি আনা হলো। আমার নবীর শিক্ষা
কিভাবে প্রতিবাদ করতে হয়, মানুষকে শুধরাইতে হয়। বালতির ভিতরে পানি আনার পর বিশ্বনবী যে পানি আনছে তাকে বললো, যাও ওই পেশাবের উপরে পানি ছিটায় দাও, ওই জায়গাটা পরিষ্কার করে রেখে আসো। পেশাব করছেন, একদম পরিষ্কার করেছেন, আরেকজন। এটা নবীর আদর্শ। আজকে আমরা এগুলি পড়াতে পারি না, এগুলো বলতে গেলে মুখটা বন্ধ করে দেওয়া হয়, বন্ধ হয়ে যাও, বলতে পারবো না, বন্ধ করে দাও, বন্ধ করে দিতে পারবো। তবে একটা কথা শুনে রাখো, ঘরের লাইট বন্ধ করে যদি সুস তালাশ করার স্বপ্ন দেখো, জীবনে কোনোদিন সুস হাতে পাবা না। হাতে পেলেও সে সুস দিয়ে কাজ করতে পারবে না, সুস তোমার দেহের ভিতরে কাজ করে দিয়ে বন্ধ করে লাভ নাই, বলতে হবে, কথাগুলো বলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন বলতে হবে। নবীজির কাছে একজন যুবক আসছে, সহিহ বর্ণনা, নবীজির কাছে একজন যুবক আসছে, হুজুর আমি আপনার কাছে আসছি, আমাকে চিনছেন আপনি? হুজুর বলেন, বলো কি বলবা? বলে, হুজুর আমি আসছিলাম, আপনি আমাকে একটা অনুমতি দিবেন, আপনার কাছ থেকে একটা অনুমতির আশায় আসছিলাম, হুজুর অনুমতিটা আপনি দিলে ভালো। নবীজি বললেন, কি অনুমতি বলো তো? বলে, হুজুর ইযযান লি বিজিনা, আমারে আপনি একটু জিনা করার অনুমতি দেন, আমি একটু ব্যভিচার করব, যারে পাবো, যে মহিলারে যেখানে পাবো আমি তাকে ব্যবহার করবো, এই অনুমতিটুকু আমাকে দেন। লম্বা হাদিস, সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে এই অনুমতি চায়। সাহাবায়ে কেরাম তেড়ে গেছেন তার দিকে, দেখো কি অনুমতি চাচ্ছে বিশ্ব নবীর কাছে। নবীজি বললেন, তোমরা তাকে ধমক দিও না, তাকে শাসায়ও না, কিছু বলো না, উদুনুহু, তারে আমার কাছে পাঠাও, আমার কাছে আনো। যুবকরে কাছাকাছি আনছে, এ যুবক শোনো, বুঝাচ্ছে, আমার নবীজি বুঝাচ্ছেন, আমি যদি বুঝানোর সুযোগ পেতাম আমি বুঝাতাম সবাই। নবীকে বুঝাচ্ছেন, নবীজি কি বুঝাচ্ছেন? বলে, আচ্ছা শোনো, তোমার মা আছে? বলে, আছে। বলে, তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করে, জোর করে তোমার মাকে যদি কেউ ব্যবহার করে, তুমি এটা পছন্দ করো? বলে, হুজুর পছন্দ করা তো দূরের কথা, ওরা দুনিয়া থেকে বিদায় করে দেব, আমার মায়ের সাথে কাজ সাহস আছে, আমার মারে ব্যবহার করবো, আমি সন্তান এটা কেমনে মানবো? বিশ্বনবী বলেন, তুমি যাকে ব্যবহার করবে সেই তো কার মা হতে পারে। তোমার যদি সহ্য না হয় তার সহ্য হবে কেমনে? বলে, হুজুর আমি কারোর মায়ের সঙ্গে করবো না, মাকে বাদ দিয়ে দিলাম, মা বাদে আমি ব্যবহার করব। নবী আমার বলেন, তোমার মেয়ের সঙ্গে কেউ যদি অবৈধভাবে মেলামেশা করে, তুমি বাপ হয়ে মেনে নিতে পারবা? বলে, আমি এটা কোনোভাবেই সহ্য করবো না, এটা আমি পছন্দ করি না। নবী আমার বলেন, তুমি যার সঙ্গে মিলিত হবা ওই মেয়েটাও তো কারণ না কারণ, ওই মেয়েটাও তো কারোর মেয়ে হবে। বলে, হুজুর মেয়েও বাদ দিয়ে দিলাম। এরপরে নবীজি বললেন, তোমার ফুফুর সাথে? বলে, না আমি মানবো না। বলে, তুমি যার সাথে মিলিত হবা সে তো কারোর ফুফু হবে। বলে, তোমার খালার সাথে তুমি মানবা? বলে, না। বলে, তুমি যার সাথে মিলিত হবা সেও তো তার খালা হবে। এইভাবে বলতে বলতে এই দুনিয়াতে বৈধ স্ত্রী ছাড়া যত মহিলা আছে সব মহিলাগুলারে নবীজি যখন এক এক ক্যাটাগরিতে ফেলায় দিয়ে দিয়ে মাইনাস করে দিলেন, ওই যুবক তখন বলতেছে, হুজুর আমি আর এই কাজ করবো না, আমার অনুমতি দরকার না, আমি জীবনে আর কোনোদিন গুনাহ করবো না। এই কথা যখন সে বললো, বিশ্বনবী নিজের হাতটা উঁচু করলেন, ডান হাতটা তার বুকের উপরে রাখলেন। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আল্লাহু আকবার আসছে, ওই যুবক বলতেছে, নবীজি যখন আমার বুকের উপরে হাত রাখছি আমি তখন পিঠের দিকে ঠান্ডা অনুভব করতেছিলাম। আল্লাহর নবী বুকের উপরে হাত রেখে যে কথাগুলো বলেছিলেন, হাদিসের ভিতরে রাবী বলেন, আল্লাহর নবী তার বুকের উপরে হাত রেখে বললেন, আল্লাহুম্মা মাহফাজ, আল্লাহুম্মা তাহহির কুলবা কলবা, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহুম্মা হাসিন ফরজা। এই কয়েকটা দোয়া করে দিলেন, আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও, আল্লাহ পাক তার অন্তরটাকে পবিত্র বানায় দাও, তার লজ্জা স্থানটাকে তুমি হেফাজত করো। রাবী বলেন, এই ঘটনার পর এই যুবক জীবনে আর কোনোদিন কোনো গুনাহ করেন না। এই শিক্ষার বয়ান কে করবে? আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই ইসলাহি মাহফিল থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির সদস্যদেরকে মোবারকবাদ জানায় যে স্বল্প পরিসরের হলেও বড় দুর্দিনের মধ্যেও কয়েকটা কথা বলার সুযোগ পেয়েছি। সর্বপ্রথম শুকরিয়া জানাই আল্লাহর, আলহামদুলিল্লাহ। আমরা এদেরকে ভুলবো না, এদেরকে অভয় দিব। আমরা রাজনৈতিক লিডার যারা আছি এদেরকে আরো সামনে বাড়িয়ে দেব।
আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। ইরান প্রিয় মুসলমান ভাইরা, আমার নবীজির আখলাক এবং চরিত্র কতগুলো বলবো, অনেক অনেক বলতে মনে চাচ্ছে, অত কথা বলে শেষ করতে পারবো না। এশার নামাজ আছে, এশার নামাজের পরে মূল আলোচক আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব আপনাদেরকে বয়ান শোনাবেন। শেষ একটা হাদিস বলে শেষ করে দিই। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আমার কাছেই রয়েছে। নবীজির খাদেম ছিলেন একজন ইহুদি, ছোট একটা বাচ্চা গোলাম। এক ইহুদি বাচ্চা নবীজির খেদমত করতেন। বেশ অনেকদিন হলো নবীজির খেদমতের জন্য আসে না। আমার দিক খেয়াল করে, কি নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত আমরা, আমরা কেমন? আমার নবীর এই ইহুদি বাচ্চাটা এখন আর আসে না। তো খোঁজ নিতে গেলেন। খোঁজ নিয়ে নবীজি জানতে পারলেন যে ছেলেটা খুবই অসুস্থ, খুব অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে যে ওই ছোট বাচ্চাটা নবীজির খেদমত করে, ওর মাথার কাছে নবীজি বসলেন। মাথার কাছে বসে মাথার মধ্যে এরকম করে হাত দিলেন। হাত দিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন যে, হে বৎস, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই বাচ্চাটাকে বলতেছেন, খুব খারাপ অবস্থা।